নামে না হরি নাম করলে হরি নামে জানি হরি নাম করো তো হরি নামে আর যে নাম করে সে উপরে উঠে যে নাম করে উপরে উঠে আর হরি নামে দুইজনের মিলন হয় ভক্তি আর ভগবানের মিলন ভক্ত ভগবানের মিলন হয় কোন সময় হরি নাম করে হরি নাম হরে কৃষ্ণ এর যে কত মহিমা আমরা জানি না শ্রদ্ধাও নাই বিশ্বাসও নাই হরি নাম যেই নাম সেই হরি কিরকম হয় জল জল যদি শব্দ আর গ্লাসের যে জল এটা হলো দ্রব্য একটা নাম একটা দ্রব্য ভগবান দিকে লাগিলে হয় যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি মায়ামুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান কৃপায় কইলেন প্রভু বেদ ও পুরাণ আমরা তো মায়াবদ্ধ মায়ার জগতে আছি মায়ার খাদ্য খাই মায়ার জগতে আছি আমরা ও প্রাকৃত বস্তু জানবো কিরকম ভগবানকে জানবো কিরকম ভগবান তো অপ্রাকৃত আমরা এরকমই প্রাকৃত ভগবানকে আমরা জানবো কিরকম জানার কোনো উপায় নাই আমরা মায়ার মধ্যে ডুবিয়ে আছি যে জলের মধ্যে ডুবিয়ে আছে বাইরের খবর জানে জানবো কিরকম জলের মধ্যে ডুবিয়ে আছে আমরা জলের মধ্যে না মায়ার মধ্যে ডুবিয়ে আছি বাইরের খবর জানবো কিরকম ভগবানের মায়ামুক্ত জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান আমাদের কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নাই বদন সম্বন্ধে কোনো জ্ঞান নাই সেই জন্য বলে শ্রবণ শ্রীয়তাং নিত্যং নিত্য সব দিন নিত্য সর্বদা শ্রবণ করো শ্রীয়তাং শুনলে কি হয় শুনলে জ্ঞান হয় কোথায় শুনবো শুনবার তো জায়গা নাই একদিন যেখানে পাঠ হয় সেখানে যাইতে লাগে পাঠ লোকের মুখে শুনলে আমরা যখন মায়ায় ডুবে আছি যে ভগবানকে জানবো কেন ভগবান তো উপরে আমরা নিচে তারে ধরবো কিরকম ভগবান তো ধরবো কিরকম কত উপরে ভগবান এই হরি নাম করলে নামিয়ে আসে হরি নাম করো তো হরি নামে অপ্রাকৃত বস্তু ভগবান আর আমরা এরকমই প্রাকৃত অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত বছর অপ্রাকৃত বস্তু প্রাকৃত দ্বারা গোচর নয় জানা যায় না কৃষ্ণ কথা অপ্রাকৃত হরি নাম অপ্রাকৃত এই নাম আমাদের
জিহ্বায় উচ্চারণ হবে না। আমরা গাইতে উচ্চারণ করি। পরে কীরকম, যখন আমার ইচ্ছা হইল, আমার মনে লাগাব আকুলতা হইল। যেমন ছোটো ছেলে বাবার কোলে উঠতে পারে না, সে কি বাবা ছেলেকে কুলেও লয় না, আকিলি বুকিলি করে উঠবার জন্য চেষ্টা করে, তখন তো লবে। চেষ্টা করলে ছেলে যখন বাবার কোলে উঠবার জন্য লাগে করে না, তখন বাবার কুলে লয়। এইরকম আমরা যখন কৃষ্ণ কথা কীর্তন করবার জন্য আকুলি ব্যাকুলি করি, যদি করার জন্য চেষ্টা করি, তখন ভগবানে আমার মুখকে অপ্রাকৃত করে দিবেন, কানকে অপ্রাকৃত করবেন, চোখকে সমস্ত শরীরকে অপ্রাকৃত করে দিবেন। তখন তার নাম বলা যায়, শোনা যায়, দেখা যায়। তখন তার কথা শোনা যায়, বলা যায়। আমি যদি চেষ্টা না করি, যাব না, কীর্তন মণ্ডলীতে যাবো কেন? আর যার ইচ্ছা আছে সে যাবে, তার কানে শুনবে, মুখে বলবে, চোখে দেখবে। তখন সে আর মায়ার মধ্যে থাকবে না। তখন জলে যেমন ডুবিয়ে থাকবে না, সে জলে আর ডুবিয়ে থাকবে না। তখন সে অপরাধী হয়ে যাবে। কত সময়, যত সময়ে কীর্তন করো, অত সময়, যত সময় কৃষ্ণ কথা বলো, অত সময় করে তো গিয়া। এই কেমন আছে, ভালো আছেন? তাই সংসারের কথা বলবো, তখন আবার মায়া জলের মধ্যে যে বাসি থাকে, আমরা ওই কেন্না পাতা টেনে নীল মারলে পাতা লড়ি যায়, ধনিয়া পাতা লড়ি যায়, আবার আসি যায়। এইরকম কীর্তন করলাই যেটা ডিল মারলে, কীর্তন করলাই ডিল মারি দিলাই। এখন নাই, মায়া নাই, এখন মনে নাই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম ধরো। তখন মারলায় সরি গেল, আবার আসি গেল, আবার ওটাগুলো আসি যায় না, সে ডাকি আনে নাকি, আমরা আনে ডাকি যায়। এইরকম আমাদেরও আপনা হলে চলে যাবে। এই যে এই আপনা এত সময় তো ছিলাম, এখন মায়া চলেছিল, কেন্না কথাগুলি ধরেছিল, আমরা কীর্তন করছিলাম। এখন আবার আসি যাবে, যখন উঠে যাবো, বাজে কথা বলবো, তখন আবার আসি। এরকম কী করবো, যাতে আসে না নৌকাগুলি, আর ব্যবস্থা করে কি ব্যবস্থা জানো? বাঁশ দিয়া এদিকে একটা, এদিকে একটা, চারিদিকে দিল, আর এর ভিতরে ঢুকতে পারবে না। চারদিকে চারটা বাঁশ লাগাই দিলে এখানে চলে যা, আর ঢুকতে পারবে না। এইরকম আমাদের যদি আমরা কি করবো, আমরা সাইড দিকে, অর্থাৎ সাইড দিকে লাগাইবে, অর্থ মানে কি কৃষ্ণ কথা ছাড়া আর বলবো না কিছু, কীর্তন ছাড়া কিছু করবো না। বাস লাগাই দিল, চেয়ার করলি বেটা, মায়া কিরকম আসবে, তাহলে মায়া আসতে পারবে না।
এই যে বলে নিত্যম, নিত্যম নিত্য সর্বদা, সর্বদা হরিনাম করো, সর্বদা বলছে, সর্বদা খালি হরিনাম করো, ভালো লাগে নাকি? গুরুজি ভালো কথা আমি বলে একটু বুझलो, আমি একটু ভালো কথা बुझाए गुरुजी कह रहे जैसे पानी में काई गए, काई में हम ढीलो मार दें तो वो थोड़ी देर के काया हट जाए, लेकिन फिर बाद में आ जाए ये तो बड़ी है। तो गुरु जी कह रहे ऐसे हमने थोड़ी देर कीर्तन करो तो मैंने समझो पानी की काई में ढील मार दिया, मतलब फिर हम जानते उठेंगे फिर चले जाएंगे, फिर वही संसारी बात आ जाएंगे, जैसे पानी की काई दोबारा आ गई वापस। तो जहाँ काई है तो हम ढील मारते रहो, फिर नेक्स्ट देर की काई हटाएगी, फिर आ जाएगी, नेक्स्ट देर काई हटाएगी, फिर आ जाएगी। जैसे कैसे बचा जाए भैया, कैसे दूर करो जाए जो पास में ही ना आवे। तो गुरु जी कह रहे कहीं बुद्धि से चलना पड़ेगा, बुद्धि से कैसे बांस लगा दो चारों तरफ, 4 बांस में बांध के आपस में, और काई है एक बार हाथन से हटा के, फिर वो काई जो है वो बांस की बार रेखा पार ना करेगी, भीतर ना होता वो। तो गुरु जी कह रहे ऐसी भक्ति में ये 4 बांस का है, श्रवण कीर्तन शरण बंधन, ऐसे करके अपने आप में मतलब कभी कीर्तन, कभी कथा, कभी ठाकुर जी सेवा, कभी तुलसी सेवा, ऐसी भक्ति से घेर के रखो, मतलब कोई काई फिर कीर्तन ना, ये बात है गुरु जी। এটা গুরুজি আমি তো ডরে গেল, এটা কাইকে কতক্ষণ ঢিল মারতে থাকবো, আবার আসে যাবে, আবার হ্যাঁ 2 বার মারা যাবো, এটা তো সব সময় কি জন্য সরবে না। সুন্দর দৃষ্টান্ত মানে 24 ঘন্টা ঠাকুর সেবা নিয়ে ভক্তি নিয়ে ব্যস্ত থাকো, আর 24 ঘন্টা তো হরে কৃষ্ণ বলতে পারবে না, ভক্তি ভক্তির অঙ্গ গুলি পালন করো, শ্রবণ কীর্তন করণ বন্ধন অর্জন নববিদ্যা ভক্তি, সরস্বতীর ভক্তি, গোটা করবা, গোটা এগুলো করো, এত তোমার দিন চলে যাবে, এগুলো করলে তো দিন চলে যাবে। হরি বল বলে বলতে হয়, এগুলি যে করবো, খাবার ব্যবস্থা হতে লাগবে না, আমরা খাবার ব্যবস্থা হতে লাগে নাকি? সংসারী মানুষ কত বেলদারে করছে, অজলিকান ডকুমেন্ট মানছে, কতদিন ধরে কাজ করছে, ঘর বানাচ্ছে, গেছে, এরা চিন্তা করো, সকালে কাজ, বিকালে কাজ করিয়া সন্ধ্যার সময় হরিমরিচ রুটি, পুরা রুটি, এই তো এরকম গুরুজি আমরাও খাই, তো আপনি বাঁচাই দিল, রাজভোগ মিলাই দিল। আর কথা বলিস না, আমার কথা বলিস না, আপনার বলছি না, আমার বলছি। না না, আমরাও সংসারী হয়ে যেত, তাহলে হারি মিরেছে দিয়ে কি রুটি খাই। আমরা কে কাম করছি, কোনো কাজ করছি, খাইতে কম করছি নাকি? আমরা তো খাচ্ছি রোজই, তো প্রায় রোজই তো বড়রা, আর মন্দিরে তো রোজও আছে, কেউ না করবো না খাইতে, খাচ্ছি দেখে পালন করছি। এই তার নামে আসি বলিই তো আমরা খাচ্ছি, কাম না করলে মিলবো নাকি? গুরুজি প্রসাদ ধার করে দিল, আপনি গরম করবো, আর আমি প্রসাদ পরে বাবারা লড়ে, বলে তাড়াতাড়ি পায় না, শেষ হয়ে যায়, না দেখলে আপনি রাখে।